আজ পবিত্র লাইলাতুল বরাত। আমরা আজকে জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে ধর্মীয় বিষয়ক একটি লাইভে যুক্ত হয়ে গেলাম। সাথে থাকুন, দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন। আমরা এই মুহূর্তে আছি শাসনগাঁও শাহী মসজিদ সংলগ্ন। এখান থেকে আমরা এই লাইভটি করছি। আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করুন। শবে বরাত ইসলামিক ক্যালেন্ডারের শাবান মাসের 15তম রাত। মুসলমানদের কাছে এই রাতটি রহমত, মাগফিরাত ও নাজাতের রাত হিসাবে পরিচিত। সব ফার্সি অর্থাৎ রাত, আর বরাত আরবি মুক্তি অর্থাৎ নিষ্কৃতি অর্থাৎ গুনাহ থেকে মুক্তির রাত। ঐতিহাসিক ও হাদিস ভিত্তিক প্রেক্ষাপট। হাদিসের বিভিন্ন বর্ণনা এসেছে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং কুকুরের লোমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। আমিন। আরো কিছু বর্ণনায় আছে এই রাতে রিজিক, জীবন মৃত্যু, আগামী বছরের তাকদীরের বিষয়গুলো আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়। তবে চূড়ান্ত ফয়সালা লাইলাতুল কদরেই হয়। এই ব্যাপারে বহু আলেম একমত। অনেক সাহাবা ও তাবেঈন এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া ও ইস্তেগফার করতেন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ আছে। বিশেষ করে শাম অঞ্চলের আলেমরা যেমন মকহুল, খালিদ ইবনে মাদান এই রাতকে ফজিলতপূর্ণ মনে করতেন। শবে বরাতের ফজিলত নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেম বলেন রাত্রির ফজিলতের ভিত্তি আছে, তবে নির্দিষ্ট পদ্ধতিতে ইবাদত বা উৎসব করা সুন্নত নয়। কেউ কেউই দুর্বল হাদিসের কারণে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকতে বলেন। তাই ইসলামের দৃষ্টিতে ইবাদত করা যাবে, কিন্তু আতশবাজি, ভিত্তিহীন রসম রেওয়াজ এসব পরিহার করাই উত্তম। শবে বরাতের মূল শিক্ষা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, হিংসা, বিদ্বেষ ও অহংকার থেকে মুক্ত হওয়া, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পড়া। শবে বরাত কোনো উৎসবের রাত নয়, বরং আত্মশুদ্ধি ও আল্লাহমুখী হওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। আপনারা দেখছিলেন শবে বরাতের ইতিহাস শুনছিলেন। আমরা এই মুহূর্তে ছিলাম শাসনগাঁও শাহী মসজিদ বিসিক শিল্পনগরী এলাকায়। যে ঐতিহ্যবাহী শাসনগাঁও শাহী মসজিদ, সুন্দর করে এই মসজিদটিকে শবে বরাত উপলক্ষে সাজানো হয়েছে। হাজার হাজার মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান কিন্তু এখানে ইবাদত বন্দেগীর জন্য সারা রাত তারা পার করবেন। এবং এখানে পাঁচতলা বিশিষ্ট যে মসজিদটি শাসনগাঁও শাহী মসজিদ, এই মসজিদের একদম নিচ থেকে শুরু করে ছাদ পর্যন্ত কিন্তু পুরোটাই মানুষে মানুষে ভরে রয়েছে। এবং আপনারা নিচেও দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ নামাজ আদায় করে বাসায় খাবার দাবারের জন্য যাচ্ছে। খেয়ে দিয়ে হয়তো আবার তারা চলে আসবে। এই দিনে হচ্ছে এশার নামাজ জামাতে এবং ফজরের নামাজ জামাতে আদায় করা এবং সারা রাত ইবাদত বন্দেগী করা উত্তম। এই রাতে বেশি বেশি করে নফল নামাজ পড়া, বেশি বেশি করে ইস্তেগফার পড়া, তওবা করা, আল্লাহর কাছে তওবা করা এবং বেশি বেশি করে নফল নামাজ আদায় করা কিন্তু উত্তম। কারণ আল্লাহ পাক এই শবে বরাতের দিনে অনেক হাজার হাজার বান্দাদেরকে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুক, সে আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।